নমস্কার বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। সেটা হলো কাঁঠাল দানা বা কাঁঠালের বীজের ভর্তা। তা আমি 4 রকমভাবে দেখাবো। দেখুন, এই দানাগুলো আমি 3-4 দিন ধরে রোদে দিয়ে দানাগুলো এখন খোসা উঠে যাচ্ছে। দেখুন, দেখেছেন খোসা উঠে যাচ্ছে। যেগুলোর খোসা উঠে যাচ্ছে আমি সেগুলোকে আলাদা করে, আর যেগুলোর ওঠেনে সেগুলো আমি আগুনে পোড়াবো, পুড়িয়ে এক রকমের ভর্তা করব। আর যেগুলো খোসা উঠে যাচ্ছে সেগুলো আমি 3 রকমভাবে আপনাদের দেখাবো। তো তাহলে আমি যেগুলোর খোলা উঠে যাচ্ছে খোলাগুলো তুলে ফেলি, কারণ 3-4 দিন রোদে দিয়েছি তো শুকনো হয়ে খোলাটা উঠে যাচ্ছে। তো আমি তুলে ফেলছি খোলাগুলো। তো বন্ধুরা দেখুন, মোটামুটি ছাড়িয়ে নিয়েছি, আর এই কটা বাকি। আর এইগুলো আমাদের কাঠের উনুন আছে, রান্না হয়ে যাওয়ার পরে আগুনটা একটু কমে গেলে তাতে এইগুলো পোড়া দিয়ে দেব। বা কাঁঠাল দানা, এইগুলো পোড়া খেতে খুব ভালো লাগে। তা সেই জন্য আমি এই চুবড়ির যে কটা, এই কটা পোড়া দেবো, আর এইগুলো ছাড়িয়ে নেব। অনেক কড়াতে জল দিয়েছি, জলটা ফুটলেই কাঁঠাল দানাগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, আমি ভাপিয়ে নেব। জলটা দেখুন ফুটছে, আমি এবার কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। একটুও জল ফেলা যাবে না, সব জলটুকুতেই কাঁঠাল দানাগুলো ভেপে যাবে। বন্ধুরা দেখুন, হয়ে গেছে আমার। দেখুন, দেখুন বন্ধুরা, এটা 3 ভাগ করেছি। এটা আমি মিক্সিং জারে দেব 4টে চিংড়ি মাছ সমেত। এই 4টে চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। 5টা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, একটা পেঁয়াজ কাঁচা রেখেছি, কারি পাতাটা ভেজে নিয়েছি। আমি একটাতে কারি পাতা মাখাবো, আর এই পেঁয়াজ খুব মিহি মিহি করে আমি কেটেছি। দেখুন, একটাতে মাখাবো, একটাতে ডিম দিয়ে করব। কাঁচা লঙ্কা 9টা, আমি শুকনো লঙ্কা দেবো না, কারণ আমরা শুকনো লঙ্কাটা খাই না। একমাত্র মাংসে ছাড়া বা কোনো কিছুর কালিয়া ছাড়া শুকনো লঙ্কাটা আমরা দিই না। কাঁচা লঙ্কা সব কটাতেই আমি দেব। দেখুন, একটাতে আমি সর্ষের তেল দিচ্ছি, লবণ দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা একটা করলাম। কড়াতে তেল দিয়েছি, আর 1 ভাগ করব। কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারে রসুন দিলাম, একটু আদা দিলাম। গ্যাসটা পুরো জোরে করছি আমি। এই 1 ভাগ দিয়ে দিলাম। আমি সবকটা কড়াই ভাপিয়ে আর হাত দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কারি পাতাগুলো ভেজে রেখেছি, মোড়মোড়ে হয়ে আছে, ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম,
ঢেলে নেব। আর একটু তেল দিলাম, আর একটা করবো। রসুন দিলাম, আদা দিলাম, একটু লবণ দিলাম, এতে কাঁচা লঙ্কা দেবো। এবার আমি পেঁয়াজ দিলাম, গ্যাসটা পুরো লো রেখেছি। একটা ডিম দিলাম, ডিমেতে একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটা ভেজে নেব। দেখুন আমি চিংড়ি মাছ পেস্ট করে এনেছি। কড়াতে রসুন দিচ্ছি, একটু আদা দিলাম, লবণ দিয়ে দিলাম, গ্যাসটা পুরো লো করেই আমি সব কটা করছি। পেঁয়াজ দিলাম। এবার আমি চিংড়ি মাছ পেস্ট করাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আমার 3 রকম ভর্তা হয়ে গেল। বন্ধুরা, আমি কাঠের উনুনে রান্না হয়ে যেতে দিয়ে রেখেছিলাম আলু এবং কাঁঠাল দানা। দেখুন এতে ছাই লেগে আছে, পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ছাড়িয়ে মাখাবো, মাখিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আলু আর কাঁঠাল দানার খোলাগুলো ছাড়িয়ে ফেলেছি। আলুটা কি সুন্দর পোড়া দেখুন, অথচ নরম। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আগুনে। কাঁঠাল দানাগুলো দেখুন দেখুন। আমি দুটো একসঙ্গে লবণ আর সর্ষের তেল নেব, দিয়ে মাখিয়ে দেব। তেল আর লবণ দিয়ে দুটো মাখিয়ে নিচ্ছি। কটাতে লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলে দেখবেন শুধুই খেয়ে নেবেন, অন্য কিছুর সঙ্গে খেতেই লাগবে না আপনাকে। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের দানা এবং আলু পোড়াটা সব আমি মেখে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে। এবার আমি ডিম ভাজার সঙ্গে মিশিয়ে নেব। পারলে এতে একটু লেবু রস দেবেন, খুব সুন্দর খেতে হবে। পোড়া কাঁঠালের দানা আর আলু এত সুন্দর খেতে লাগে না? আপনারা একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এবার আমি নামিয়ে নেব। আমার 4 রকমেরই ভর্তার রেসিপি হয়ে গেল। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সকলকে। আসলাম তাহলে। বন্ধুরা, আমি 4 রকম ভর্তাতেই লেবুর রস মাখিয়েছি দেখুন, এবং ওপর থেকে তেল বুলিয়ে দিয়েছি।